একঘেয়েমি সংসার দেখতে দেখতে কিন্তু আর ভালোই লাগছে না। ভাবছি যে সংসারটাকে নতুন করে সাজাবো আর গ্রামে এসে নিজে হাতে আম পেড়ে আম মাখা খাবো। তো সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। যেহেতু আমি শ্বশুর বাড়িতে এসেছি নিজের হাতে, তো সংসারটা গুছিয়ে সবকিছু সামলিয়ে আমাকে চলতে হবে। তো এদিকে হচ্ছে আমি শ্বশুর বাড়ির সবার জন্য রান্না করে নিচ্ছিলাম, যেহেতু শাশুড়ি মায়ের জন্য নতুন রান্না রুম করে দিব। এ কারণে কিন্তু মাটির চুলার রান্নাটা আমাদের ভেঙে ফেলা হয়েছে। ওদিকে মিস্ত্রিরা কাজ করতে করতে কয়েকদিন ছুটি নিয়েছে, তারা আসবে আসবে বলে আসছে না। তো কাজ করার জন্য এখানে ইট থেকে শুরু করে যা যা লাগে সবকিছুই আমরা নিয়ে এসে রাখছিলাম। দুই একদিনের ভিতরে আবার মিস্ত্রিও লেগে যাবে। যেহেতু শাশুড়ি আম্মুর রান্নার রুম ভেঙে ফেলা হয়েছে, এই কারণে কিন্তু আমাকে গ্যাসের চুলাতে রান্না করতে হচ্ছে। আর রান্নাটার লুকটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এই মুরগির রান্নাটা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। শুধু কি রান্না বাড়ি করলে চলবে বলুন তো, নিজের সংসারটাকেও তো নতুন করে সাজাইতে হবে। এই জন্য রুমটা আজকে নিজে হাতে পরিষ্কার করব। দেখছি অনেক বেশি ধুলাবালি পড়ে গিয়েছে, তো সেগুলাই আজকে আমি পরিষ্কার করে নিচ্ছি। নিজের সংসার তো নিজেকে সাজিয়ে রাখতে হবে, তাই না? সেটা হোক শাশুড়ি মায়ের সংসার, হোক আমার সংসার। আর এখন কিন্তু শাশুড়ি মায়ের সংসারটা আমারই সংসার বললেই বলা চলে, কারণ এই বাড়িটাই আমি বউ হয়ে এসেছি। এই বাড়ির সবকিছুর দায়িত্ব কিন্তু আমার। তো দেখছি যে আমাদের গ্রামের বাড়ির এসিটাও অনেক বেশি ময়লা হয়ে গেছে, অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি। তো সেগুলো কিন্তু আমি খুলে নিচ্ছিলাম। আর আজকে পুরা রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে নিব। এজন্য কিন্তু আমি THO ব্র্যান্ড থেকে নিয়েছি এই আমাদের রুমের সোফা কভার। আর আমাদের রুমের পর্দাগুলোও কিন্তু আমরা THO ব্র্যান্ড থেকে নিয়েছি। এটি আপনারা পেয়ে যাবেন সোফা অ্যান্ড চেয়ার কভার THO থেকে। আর সোফা অ্যান্ড চেয়ার কভার THO ব্র্যান্ডের কাপড় কোয়ালিটি কিন্তু আমার কাছে বেস্ট লাগে, কারণ আমরা বিগত কয়েক বছর থেকে THO ব্র্যান্ড থেকে এই কাপড়গুলা ব্যবহার করি। আমার বাসার যত পর্দা, সোফা কভার, ডাইনিং টেবিল কভার সবকিছুই কিন্তু THO ব্র্যান্ড থেকে নেওয়া হয়। এদের কোয়ালিটি গুলা যেরকম বেস্ট। আর কিন্তু সোফা কভার বলেন, পর্দা বলেন, আর ডাইনিং টেবিল কভার বলেন, সবকিছুই কিন্তু রুমের লুকটাকে চেঞ্জ করে ফেলে, মানে পুরা বাসাটাকে একঘেয়েমি থেকে নতুন করে তোলে। নতুন নতুন কোনো কিছু যদি সংসারে অ্যাড করা যায়, সেই সংসারটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো এই কারণেই কিন্তু আমি এই সোফা কভার গুলো নিয়েছি, যেগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আর রেড কালার তো রুমে লাগানোর পরে এত বেশি সুন্দর লাগছে, যা আমি বলে বুঝাইতে পারবো না। তো আমি একটু বসেও দেখছিলাম। আর আজকে আমার শরীরটা একটু খারাপ, মানে আমি একটু অসুস্থ, এই কারণে হয়তো বা একটু মেজমেজে লাগছে আমাকে। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু নিজে হাতে আজকে গাছ থেকে আম পেড়ে নিচ্ছি, কারণ আম মাখানো খাবো। আর গ্রামের দিকে কিন্তু এটাকে আম ঝালা বলে। তো গ্রামে এসেছি, যদি কাঁচা আম যদি না মাখা খাই তাহলে কি আমার কাছে চলে বলুন তো? তো শাশুড়ি আম্মু কিন্তু এখানে আমাকে শুকনো মরিচ দিয়ে আমগুলো মাখিয়ে দিয়েছে। এখানে আমি বসে বসে খাচ্ছি। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। তো কে কে এরকম টক আম মাখা খেতে পছন্দ জানাবেন, কারণ আমার শ্বশুরের বাগানে কিন্তু এবছর আলহামদুলিল্লাহ অনেক বেশি আম ধরেছে। তো কারা কারা কাঁচা আম পাকা আম খেতে চান আমাকে জানাবেন। তো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।